এবার পুজোয় দীঘায় পর্যটকদের জন্য থাকছে বিশেষ চমক। জগন্নাথ মন্দিরের পাশাপাশি এবার দেখা যাবে মায়াপুরের ইস্কন মন্দির। দীঘা সর্বজনীন দুর্গ ও লক্ষ্মী পুজো কমিটি তাদের ৭৯তম বর্ষে এই অভিনব থিম বেছে নিয়েছে। বাঁশ, কাঠ, কাপড়, ফাইবার সহ নানা উপকরণে তৈরি হচ্ছে মণ্ডপ। বাজেট ধরা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে, আর এখন থেকেই মণ্ডপের সামনে পর্যটকদের ভিড় চমকপ্রদ। পুজোয় দীঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য জগন্নাথ মন্দির দর্শনের পাশাপাশি থাকছে বাড়তি আকর্ষণ এই থিম মায়াপুরের ইস্কন মন্দির। আমাদের দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটির এটা হচ্ছে ৭৯তম বর্ষ। আমরা এবারে থিম রেখেছি, থিম নয়, এটা মানে মায়াপুরের যে ইস্কন মন্দির রয়েছে সেই ইস্কন মন্দিরের আদলে আমরা মন্দিরটা তৈরি করছি। এখানে তৈরি হচ্ছে কি? তৈরি হচ্ছে আমাদের কাপড় এবং সোলার এবং তারাও কিছু তাদের ফাইবার টাইবার বিভিন্ন রকম দিয়ে তৈরি করছে। এই থিমের চিন্তাধারা কেন নিয়েছে? এখন দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করছে, খুব সুন্দর একটা মন্দির করেছেন। তো সেই মন্দিরকে সামনে রেখে সমগোত্রীয় একটা মন্দির করতে চাইছি আমরা, যেহেতু ইস্কন মন্দিরটা একটা বিশ্বের মধ্যে একটা বড় মন্দির। প্রতি বছর দীঘায় দুর্গাপুজোয় ভিড় জমান হাজারো পর্যটক। সমুদ্র তীরের এই শহরে আবহাওয়া থাকে আলাদা মাত্রা। সেই আবহাওয়া আরও বাড়াতে এবছর মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। ইতিমধ্যেই প্রস্তুতি চলছে জোর কদমে। বাঁশ, কাঠ, কাপড়, ফাইবার থেকে শুরু করে নানা রকম হাতের কারুকার্যে গড়ে তোলা হচ্ছে এই মণ্ডপ। লক্ষ্য একটাই, দীঘা দর্শনার্থীরা যেন মায়াপুরের ইস্কন মন্দিরের পরিবেশ অনুভব করতে পারেন। আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, এবছর পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা। সেই অনুযায়ী শুধু মণ্ডপ নয়, প্রতিমা, আলো এবং সামগ্রিক সাজসজ্জায় আনা হচ্ছে অভিনবত্ব। পুজোর আগে থেকেই মণ্ডপ ঘিরে তৈরি হচ্ছে কৌতূহল। প্রতিদিনই পর্যটক ও স্থানীয় বাসিন্দারা মণ্ডপ নির্মাণের কাজ দেখতে হাজির হন। অনেকে আবার ছবিও তুলছেন, ভিডিওও করছেন। দীঘার দুর্গাপুজোয় প্রতি বছর বড় মাপের থিম থাকে, তবে এবছরের থিমে বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ মায়াপুরের ইস্কন মন্দিরে শুধু একটি স্থাপত্য নয়, এটি আধ্যাত্মিকতার প্রতীক। তাই দীঘার দুর্গাপুজোয় এবছরের আয়োজন পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন সবাই। সমুদ্র দর্শনের সঙ্গে দীঘায় যদি থাকে জগন্নাথ মন্দির ভ্রমণের সুযোগ, তবে এবার সেই ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে মায়াপুরের ইস্কন মন্দিরও থাকছে এখানে। পুজোর দিনে পর্যটকদের ঢল নামবে, আর দীঘায় পুজোর আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে তুলবে এই অনন্য থিম। বলা যায়, এবছর দীঘায় দুর্গাপুজোয় পর্যটকদের কাছে হয়ে উঠবে দ্বিগুণ উপভোগ্য, একসঙ্গে জগন্নাথ মন্দির ও ইস্কন মন্দির দর্শনে। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।